আমার গলা খারাপ। আরেক ভাই যখন গান গাইল মন্ত্রের মধ্যে মধ্যে তার চেহারা দিকে তাকাই থাকলো। দক্ষিণ ভবানীপুর সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান, এটা তো অবশ্যই মহতী অনুষ্ঠান নাকি, যে মজলিসে আল্লাহর কথা বলা হয়, আল্লাহ রসুলের কথা বলা হয়, ওর থেকে মহতী অনুষ্ঠান আকাশের নিচে জমির উপরে একটাও নেই। সুতরাং এটা একটা মহতী অনুষ্ঠান। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী জিয়ানগর উপজেলা শাখার সম্মানিত আমির মৌলানা আলী হুসাইন, সম্মানিত বিশেষ অতিথি ঢাকা থেকে আগত মৌলানা নিমাতিকুল্লাহ, অনুষ্ঠানটা উনি জমিয়ে রেখেছিলেন। এছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের গুজরাট ইন্দুরখানি থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কামারুজ্জামান সাহেব, আর উপস্থিত আছেন এই দক্ষিণ ভবানীপুরের দক্ষিণ ভবানীপুর সমাজ কল্যাণ পরিষদের আমার অত্যন্ত স্নেহের আজাদ এবং সবিক, যাদের দিনরাত চিন্তাই হলো এই দক্ষিণ ভবানীপুর সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে এই এলাকার মানুষকে ইসলামের আলো আলোকিত করা। সামনে ভবিষ্যৎ আমার কলিজার, আমার প্রাণের ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রতিদিন 4টা-5টা করে প্রোগ্রাম করছি, গায়ের জোরে গলা থেকে আওয়াজ বের করছে, গলা থেকে বেরোতে চায় না। কিন্তু আমি এখানে আসতাম না, কিন্তু এত সুন্দর অনুষ্ঠান এখানে না এসে কি পারা যায়? এরপরে এখানে আসবে আবার তারেক ভাই, যাকে আমি দিল থেকে ভালোবাসি। শুধু আমি না, ইসলামকে যারা ভালোবাসে, ইসলামী সংস্কৃতি যারা ভালোবাসে, তারা সবাই উবাইদুল্লাহ তারেককে ভালোবাসে। তার জন্য দোয়া করি, আল্লাহ তার কণ্ঠে বারাকা ঢেলে দেন, আল্লাহ তাকে নেক হায়াত দেন। সাথে আছে আমার ওই পিছিয়ে নির্বাণ, আমার অত্যন্ত আদরের আমার ভাতিজা, ওর আব্বা ওদের বাড়ি ফিরে সদরে, আবার ঠিকানা জানতে চাই না, গান শুনতে বাড়ি চলে যাবো ঠিকানা বললে, এই জন্য ঠিকানা। ওর আব্বা ইসলামী ব্যাংকের একজন অনেক বড় অফিসার, অনেক বড় অফিসার। ছোটবেলা থেকে ওর বাবা মা ওকে এইভাবে গড়ে তুলছে। আমি ওকে ছোট দেখছি, এখন তো লম্বা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আছে মুন্সি মোহাম্মদ, আমার আত্মীয়, আমার বোনের হাজবেন্ড, আমাদের পরম আত্মীয়, আপনাদের এলাকার জামাই, তার কণ্ঠ আল্লাহ বারাকা ঢেলে দেন। অনেক পরিশ্রম করে আলহামদুলিল্লাহ ইসলামী সংস্কৃতির জন্য। আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের যে টিম সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বাংলাদেশকে ইসলামের আলোয়, কোরআনের আলোয় আলোকিত করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। এই অঙ্গনটা হলো আপনি যদি ভাগ করেন, একটা হলো কোরআনের মাহফিল, যেখানে আল্লাহ কোরআনের দাওয়াত, তাই না? আর একটা হলো সঙ্গীতের ময়দান, যে ময়দানে ওবায়দুল্লাহ তারেক ভাইরা আমাদেরকে সারা বাংলাদেশ, সারা বিশ্ব ঘুরে ঘুরে মানুষ ইসলামের কথা বলছে। তাদের এই গানের মধ্যে কোনো অশ্লীলতা ছিল? এমন কোনো শব্দ ছিল যাতে আপনার ঈমান নষ্ট হতে পারে? এমন কোনো শব্দ ছিল যাতে যুব চরিত্র ধ্বংস হতে পারে? বরং তাদের প্রত্যেকটি শব্দ ছিল আল্লাহর প্রশংসায় ভরপুর। যুব চরিত্র তৈরির জন্য তাদের প্রত্যেকটি মেসেজ ছিল। আমি দক্ষিণ ভবানীপুর সমাজ কল্যাণ পরিষদের কাছে অনুরোধ করব, এই ধরনের অনুষ্ঠান যেন তারা বেশি বেশি করে আয়োজন করে। পারবে না? দ্বিতীয়ত স্নেহের রাজা বলল যে একটা মাহফিল তো এর আগেও আজাদ করেছে আলহামদুলিল্লাহ। প্রথম যেবার মাহফিল করে মেহমান মধ্যে আমি দিয়েছি, এখন দাবি করেছে মিজানে তমন্না সাদিকে
মিজানুর রহমান আজহারি ভাইকে এনে দেওয়া হয়তো সম্ভব হতো, হয়তো তিনি যদি বাংলাদেশে থাকতেন, কিন্তু বাংলাদেশে এখনো আসেননি। তবে আমরা আশা করি, আমরা দোয়া করি অনতি বিলম্বে তিনি বাংলাদেশে যেন চলে আসেন। তিনি আসতে পারে ইনশাআল্লাহ, আমরা তাকে আর কোথাও হোক না হোক আমাদের অঞ্চলে তিনি আসবেন, এটুকু বলতে পারি। তার দ্বিতীয় যেটা আমির হামজা ভাই ইদানিং অসুস্থ দেখেছি, শুনেছি। তো মাহফিল হলো ফেব্রুয়ারি মাস, মানে ফেব্রুয়ারি। আমি চেষ্টা করবো আমি আমির হামজা ভাইকে এখানে আনার চেষ্টা, গত বছর এনেছিলাম আমাদের জিয়ানগর উপজেলা পরিষদ মাঠে 3 দিন ব্যাপী মাহফিল, সেখানে তাকে এনেছিলাম। ইনশাআল্লাহ এই স্কুল মাঠেই তো আমরা গেলাম মাহফিল। এই স্কুল মাঠের মাহফিল হলে মাঠ যদি বড় হয়, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমির হামজার মাধ্যমে আমরা কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কথা লক্ষ্য অনেক রাত হয়ে গেছে, আপনারা দীর্ঘক্ষণ এই তারেক ভাইয়ের এবং তার টিমের মুখে গান শোনার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। আমরা